সূরা মুনাফিকুন আয়াত 1 আল্লাহ বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বলতেছেন, ইযা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা আপনার কাছে আসবে, ক্বালু নাশহাদু, তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি। আমরা কি দিচ্ছি? সাক্ষ্য দিচ্ছি। ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। কে বলতেছে? মুনাফিকরা। মুনাফিকরা বলতেছে যে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। মুনাফিক কোথায় থেকে আসলো একটু জানার দরকার। মুনাফিক একটি আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এই শব্দটা নির্গত হয়েছে নেফাক থেকে। কি থেকে? নেফাক থেকে। ফুকায়ে কেরাম, উলামায়ে কেরাম, এরপরে লুগাতবিদগণ বলেন মুনাফিক তাকেই বলা হয় ভিতরে একটা বাহিরে আরেকটা। সহজ ভাষায় মুনাফিক বলা হয় ভিতরে একটা বাহিরে আরেকটা। এটা ফিকহবিদগণ এবং তাফসীরবিদগণ সকলেই বলে নেফাক থেকে এসেছে। এটার অর্থ হচ্ছে, ভাব অর্থ হচ্ছে, মূল অর্থ হচ্ছে যে তার ভিতরে থাকবে একটা, বাহিরে থাকবে আরেকটা। পরিভাষায় মুনাফিক বলা হয় সে সাধারণ মুসলমানদের সাথে চলাফেরা করবে, কিন্তু প্রকৃতপক্ষে তার ভিতরে আল্লাহর বিশ্বাস থাকবে না, রসুলের বিশ্বাস থাকবে না। মানুষদেরকে বিভ্রান্তই ফেলাবে, মানুষকে পদে পদে বিপদে ফেলাবে মুসলমানদেরকে। এইখানের কথা নিয়ে ওইখানে লাগাই দিবে, ওইখানের কথা না এইখানে লাগাবে, তাকেই বলা হয় মুনাফিক। পরিভাষা আমরা জানতে পারলাম। হাদিসের ভাষায় জানি মুনাফিক কাকে বলে। বুখারী শরীফ 6085 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা ক্বালা। আল্লাহর নবী বলেন মুনাফিকের চিহ্নিত করার জন্য তোমাদেরকে তিনটি পন্থা বলে দিচ্ছি। এই তিনটাতে একটা যার ভিতরে থাকবে সেই কেমন জানি মুনাফিকের শাখায় প্রবেশ করলো। নাউযুবিল্লাহ বলেন। ইযা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলবে, কথায় কথায় মিথ্যা বলবে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে। যেরকম ভাবে এখানে কথা হচ্ছে এটা আমানত। মজলিসে, কোন মজলিসে কথা হইলে এটা কি? আমানত। এই আমানতের ব্যাপারে সে সোচ্চার থাকে না। ওই তুমি না খাওয়ালা, তার কাছে আমানত রাখা হইলে সে আমানতের খেয়ানত করে। এক নাম্বার পাইলাম, সে কথায় কথায় মিথ্যা কথা বলবে, কথা বললে মিথ্যা কথা বলবে। ওয়াদা দিলে ওয়াদা খেলাপ করে, ওয়াদা দিলে ওয়াদা খেলাপ করে, ওয়াদা রক্ষা করে না, আমানত রাখে, আমানতের খেয়ানত করে। আল্লাহ তাআলা এই তিনটা শ্রেণী মুনাফিকের মধ্যে বিভক্ত করেছেন। আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন তিনটা চিহ্নিত করে দাও, তাদেরকে তিনটা শ্রেণীভুক্ত করে দাও। এই তিনটাতে একটা যার ভিতরে থাকবে সে কেমন জানি মুনাফিকের শাখায় প্রবেশ করলো। বলেন নাউযুবিল্লাহ। মুনাফিকের স্থান কোথায়? মুনাফিক যে এই মুনাফিকি করলো মুসলমানদের সাথে থাইকা থাইকা, তাল দেয়া দেয়া দেয়া, ইমামের সাথে থাইকা থাইকা ইমামের বাহিরেই জায়রা লাগায়া দেয়, আবার সমাজে ভালো মানুষের সাথে থাইকা থাইকা খারাপ মানুষকে লাগায়া দেয়। এটার স্থান কোথায়? দলিল সূরা নিসা আয়াত 145। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারিকিল আসফারি মিনান নার, মুনাফিকদের স্থান হইল সর্বনিম্ন জাহান্নামের অতল গুহায়। বলেন নাউযুবিল্লাহ। সর্বনিম্ন জাহান্নামের কোথায়? অতল গুহায়। আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে আরো কিছু কথা বলতেছেন সূরা বাকারা আয়াত 8-9। আল্লাহ বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারা মানুষকে বলে আমরা আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নয়। তারা বলে বেড়া আমরা নামাজ পড়ি, আমরা রোজা করি, আমরা হজ করি, আমরা যাকাত দিই, সবকিছু করি, সৎ কাজ করি, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়। কে কয়? কে কয়? কথা বলেন। আল্লাহ। কে কয়? কে বলে? কে বলতেছে? আল্লাহ বলে। আল্লাহ সার্টিফিকেট দিছে। আল্লাহ আবার বলেন,
ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলেন ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, যারা এগুলা করে তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে তারা ধোঁকা দেয় না। ইল্লা আনফুসাহুম, কেমন জানি তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। বলেন নাউযুবিল্লাহ। নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়, যে তারা কেমন জানি নিজেদের মধ্যে ঘুরফাকের ভিতরে আছে। তারা কেমন জানি মনে করে আমি ঈমানদার, আমি ঈমানদার, প্রকৃতপক্ষে ঈমানদার নয়। আল্লাহ কয় এরা হইল মুনাফিক। এরা কি ফিক? মুনাফিক। আল্লাহ তাআলা মুনাফিক থেকে আমাদেরকে রক্ষা করুন, বলুন আমিন।